ফারুক ভাই বলছে ওরে লাথি মার ওরে ফালে দে। হুমায়ুন আহমেদ আমারে বলছিল যে এই আর্টিস্টের আমার দরকার নাই, এরা বাইর করে দে। আমাকে সে মানে সামনাসামনি বলছে তুই আসলে দারুণ একজন পারফর্মার, আমি যদি সরকারের কেউ হইতাম তোর আমি বাংলাদেশের বেস্ট অ্যাওয়ার্ডটা দিতাম। যে আপনি কাজের জন্য মোস্তফা স্যারের হাতে নাকি মারও খেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ফারুক ভাই বলছে ওরে লাথি মার ওরে ফালে দে। সে কিন্তু শুনেন সেইটা বলছে দেখেই আজকে আমি সোহেল খান। হুমায়ুন আহমেদ আমারে বলছিল যে এই আর্টিস্টের আমার দরকার নাই, এরা বাইর করে দে। তখন মাথার মধ্যে আমার এটা ঢুকে রয়েছে, স্যার এই কথা কইছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই স্যারেই যেন বলে যে না এই লোক আসলে পারফর্মার। সর্বশেষ আমি একটা কাজ করলাম তার, রিং একটা নাটক আমাদের ইফতেখার আহমেদ ফামির। এই নাটকটা কোনো না কোনোভাবে হুমায়ুন আহমেদ স্যার দেখছে। এই নাটকটা দেখে সে ফামির সাথেও কথা বলছে এবং আমাকে সে মানে সামনাসামনি বলছে তুই আসলে দারুণ একজন পারফর্মার, আমি যদি সরকারের কেউ হইতাম তোর আমি বাংলাদেশের বেস্ট অ্যাওয়ার্ডটা দিতাম। তো এটা হ্যাঁ, এই স্যারে কিন্তু কইছিল তোরা বাইর করে দে। তো এখন এই যে বাইর করে দে বলছে, স্যারে কিন্তু ভালোবাসার জায়গার থেকে কথাটা বলছে। আমাকে যদি ভালো না বাসতো তাহলে এটা বলতো না। এটা বলছে দেখে আমার মাথার মধ্যে ঢুকে রয়েছে। ফারুকি ভাই বলছে ওরা লাথি মার, ওরা থাপড় দে। এগুলো না বললে আমি সোহেল খান হইতে পারতাম না। মানে এগুলো আপনি পজিটিভ নিতেন? হ্যাঁ অবশ্যই পজিটিভ। আমি তো এখনও মনে করি যে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। আই থিঙ্ক মানে আমার মাথার মধ্যে এগুলো থাকে সবসময়।